আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 2025-এর স্কুলের সপক্ষে যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দিবে তাদের প্রধান শিক্ষকের আইপিএমএসের ড্যাশবোর্ডে গিয়ে প্রধান শিক্ষকের স্কুলের সপক্ষে যতগুলো ছাত্রছাত্রী পরীক্ষা দিবে তাদের অনলাইনে তো এন্ট্রি দেওয়ার সময় আপনার শিক্ষার্থীর ছবি এবং সিগনেচার আপলোড দিতে হয় এবং এই ছবি এবং সিগনেচার কীভাবে স্ট্যান্ডার্ড আদর্শ মানে দিবেন সেটা আমি দেখাবো। প্রথম ছবি দেখাবো, মোবাইল দিয়ে তুলবেন বা স্ক্যান দিয়ে কম্পিউটারে প্রবেশ করাবেন। আমি মোবাইল দিয়ে দেখাবো আর কি। মোবাইল দিয়ে কীভাবে ছবি এবং সিগনেচার স্ট্যান্ডার্ড মাপে করবেন সেটা আমি দেখাবো। তো প্রথমে আপনি ছবি নিয়ে আলোচনা করবো, এই জন্য প্রথমে একটি অ্যাপস ওপেন করবেন, মানে অ্যাপস ইনস্টল করে নেবেন। প্লে স্টোর যাবেন, এই যে প্লে স্টোরে আমি গেলাম, গিয়ে এখানে সার্চ দিবেন। সার্চে লিখবেন পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপ এই সফটওয়্যারটি আপনি লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে। এই সফটওয়্যার ইনস্টল করতে আপনার এমবি লাগবে। আমি এমবিটা অফ করে দিই। এখন আপনি পিক্সেল অ্যাপ ওপেন করবেন। যে সফটওয়্যারটি ইতিমধ্যে আমি ডাউনলোড করলাম বা ইনস্টল করলাম, এটা আমি ওপেন করব। ওপেন করার পরে এখানে আপনার নিউ টেক্সট এটা ধরে টেনে নিচে নামিয়ে দেবেন। তারপর এখানে উপরে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে তারপর আপনি এই ছবিটি কোথায় আছে সেটা সেই ব্রাউজে যাবেন। আমি 3 লাইন মেনুতে গেলাম, যাওয়ার পরে ব্রাউজে গেলাম। ব্রাউজে গিয়ে আবার এখানে 3 লাইন মেনুতে যাব, কারণ আমার পিকচারের ছবিটি আছে। ক্যামেরাতে ইমেজে গিয়ে তারপরে আমি ক্যামেরাতে গেলাম। এই যে ক্যামেরা থেকে ছবিটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ছবিটি ক্রপ করব। আর প্রথমে আপনি ছবিটি রোটেট করেন। রোটেট করার জন্য এই যে রোটেট আইকনটি আছে সেখানে ক্লিক করবেন। আমি ছবিটি ক্রপ করে নিই টেনে ধরে। তারপরে এখানে যে রাইট চিহ্ন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে শিক্ষার্থীর ছবিটি চলে আসলো। এখন আপনি চাকরির পরীক্ষার অনলাইনে ছবি আপলোড করার জন্য ছবির পিক্সেল হরিজনাল 300, ভার্টিক্যাল 300 লাগে। তো হুবৃত্তি ছবি আপলোড করার সময় ওইটা ম্যান্ডেটরি না, এটা কোনো বাধ্যতামূলক না। এই জন্য আমরা পিক্সেল সেট আপ করবো না। আচ্ছা, যাই হোক, এখন আমি এই ছবিটাকে একটু ব্রাইটনেস করব। এই জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেসের একটি আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি একটু ব্রাইটনেস বাড়াবো। এই যে ব্রাইটনেসের আইকনটিতে ক্লিক করবেন, একটু বাড়িয়ে দিবেন। এটা ধরে একটু বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিবেন, আপনার সুবিধা মতো দিবেন। তারপর এখানে রাইট বাটন ক্লিক করবেন, রাইট আইকনটি। আমরা একটু কন্ট্রাস্ট বাড়াবো। কন্ট্রাস্ট বাড়াতে দিলে কন্ট্রাস্টে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু বাড়িয়ে দেন। দেখেন শিক্ষার্থীর ছবিটি বা ফটোটি আরও সুন্দর হচ্ছে। যতটুকু বাড়িয়ে দিলে আপনার শিক্ষার্থীর ছবিটি ফুটে উঠবে বা সুন্দর হবে সেটা করবেন। করে তারপর এখানে রাইটে ক্লিক করবেন। ক্লিক করা শেষ হলে এখন এটা আপনি সেভ করবেন। সেভ করার জন্য এখানে যে সেভের যে আইকন দেখছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আবার সেভ এজ ইমেজে ক্লিক করবেন। সেভ এজে ক্লিক করে এখানে জেপিজি সেট আপ করে নেবেন। এখানে জেপিজি অটোমেটিক আছে, না থাকলে আপনি সেট আপ করে নেবেন। এখানে ক্লিক করে জেপিজি করবেন। তারপরে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে আপনার শিক্ষার্থীর ছবিটি সেভ হয়ে গেল। তো আমি দেখি ছবিটি সেভ হলো কিনা।
আমি ফাইলে গেলাম, তারপরে ফটোসে যাব, ফটোসে গিয়ে পিকজেল এফে যাব, এই যে এখন শিক্ষার্থী ছবিটি সুন্দর আকারে হয়ে গেল। এখন দেখাবো কীভাবে আপনি সিগনেচারটি রিসাইজ করবেন বা সিগনেচারটি তৈরি করবেন। উপবৃত্তির শিক্ষার্থীর অনলাইনে বা আইপিএমএস এন্ট্রি দেওয়ার সময়, আপলোড করার সময় সিগনেচারটি সুইটেবল করবেন, উপযুক্ত পদ্ধতিতে আনবেন মোবাইলের মাধ্যমে, সেটা আমি দেখাবো। এজন্য আপনি একটি অ্যাপ নামিয়ে নেবেন, প্লে স্টোরে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য একটি অ্যাপ নামাবেন। এই অ্যাপটি নামাতে আপনার এমবি লাগবে, তারপরে কোনো কাজ করার সময় এমবি লাগবে না। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চে লিখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ দিবেন। ডাটা অন করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ দিবেন। এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটি, এই অ্যাপসটি আপনি নামাবেন। আমার ডাউনলোড করা আছে বা ইনস্টল করা আছে, এটা ওপেন করবেন, এই অ্যাপসটি ওপেন করবেন। আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটি ওপেন করব। প্রথমে আমি শিক্ষার্থীর সিগনেচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ছবি ওঠানোর পিছনে আমি ডাটা অফ করে দিই, কারণ এটা ডাটা ছাড়াই কাজ করবে। লোডে ফটোতে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করে শিক্ষার্থীর ছবিটি নিয়ে আসবেন। এই জন্য ব্রাউজ যাবেন, এটা আমি ক্যামেরা দিয়ে তুলেছিলাম, ইমেজে যাবেন, তারপরে এই যে ক্যামেরাতে ক্লিক করবেন, তারপর শিক্ষার্থী সিগনেচারটি নিয়ে আসবেন। এই যে আমার সিগনেচারটি আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আপনার ছবি সিগনেচারের নাম অনুযায়ী টেনে ধরে যে আপনি এটার লেখা অনুযায়ী এটা সেট আপ করবেন। সেট আপ করে এখানে আবার ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে অটো কালার নামে একটি আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে একটি গোল এবং নিচে একটা ভিতরে একটি প্লাস চিহ্ন যেই কেন্দ্রবিন্দু, সে কেন্দ্রবিন্দুটা এটা ধরে তারপরে ফাঁকা জায়গায় ফালাবেন, তাহলে আপনার ফাঁকা জায়গায় যেই ব্যাকগ্রাউন্ড কালো ছিল সেটা চলে যাবে। এখন এই যে আমি রস্যই আর বয়ের মাঝে ফাঁকা জায়গায় কালো ছিল, এটা নিয়ে আসবো। এই প্লাস চিহ্নের যে কেন্দ্রবিন্দু সেখানে ক্লিক করবেন আর কি। এই যে বয়ের মাঝে যে ইয়া ছিল সেটা আমি ধরে নিয়ে এই প্লাস চিহ্নটা মাঝে রাখবেন, তারপর চলে যাবে। তারপর ময়ের মাথায় যে আছে সেটা সরে গেল। তারপর এই দেখেন আমার একটু ভুল হয়েছে, লেখা শুদ্ধা এই হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার হয়েছে। এই জন্য আপনি এখানে যে আন্ডু আছে এখানে ক্লিক করবেন, চলে আসবে আবার। হ্যাঁ, তারপরে এই যে হয়ের মাঝে যে জায়গাটা এখানে করলাম, এই দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড চলে গেল। তারপরে এখানে আপনি ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করে আবার সেভে ক্লিক করবেন। তারপরে আপনি ফিনিশে ক্লিক করবেন। তো শিক্ষার্থীর ছবিটি ব্যাকগ্রাউন্ড চলে গেল। আমরা একটু দেখে নেই, এখানে গিয়ে ফটোসে যাব, গিয়ে ওপেন করলাম, নামটি দেখেন কালো, এটা ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়েছে। এখন এই নামটি যদি আপনি আপলোড দেন তাহলে কিন্তু এই শিক্ষার্থীর নাম ব্যাকগ্রাউন্ড কালো সহ উঠবে, যেটা মানানসই না, আনসুইটেবল। তো এটাকে কিভাবে আপনারা, তো এটাকে ব্যাকগ্রাউন্ডটা আবার সাদা করতে হলে, এর ব্যাকগ্রাউন্ড ইরেজ করলেন বা রিমুভ করলেন, এখন এটাকে ব্যাকগ্রাউন্ড সাদা করতে হলে আমার পিকজেলে সফটওয়্যারটি আবার ওপেন করতে হবে, যেটা দিয়ে আমি ছবির কাজ করেছিলাম ইতিমধ্যে। এই পিকজেল অ্যাপটি ওপেন করবেন। ওপেন করবে যে নিউ টেক্সট লেখাটা, এটা টেনে নিচে নামিয়ে দিবেন। তারপরে এখানে পেস্ট সিলেক্ট করবেন, 3 লাইন মেনুতে যাবেন, রিসাইজ করবেন আর কি। 3 লাইনের মেনুতে গিয়ে এখানে ইমেজ সাইজে দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে ছবির যে সাইজ 300 ওয়াইড আর হাইট হলো
হলো 80 লিখে তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। দেখেন সিগনেচারের মাপ হয়ে গেল। এখন এই সিগনেচার ব্যাকগ্রাউন্ড আপনি সাদা করবেন, এর জন্য কী করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডের একটি আইকন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আবার আপনি এই যে কালারে গিয়ে ক্লিক করবেন, তারপরে যাবেন কালারে, এটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করা আছে, কালারে ক্লিক করবেন। আমি আবার করি, কালারে গিয়ে আবার কালারে ক্লিক, ব্যাকগ্রাউন্ড সাদা করেছি। তারপরে এখানে রাইটে ক্লিক করতে হবে, কালারে গিয়ে ধরে এই ব্যাকগ্রাউন্ড সাদায় ক্লিক করবে, তাহলে সাদা হয়ে যাবে, এই যে সাদা হয়ে যাবে। তারপরে এই রাইট বাটনে ক্লিক করবেন, রাইট যে আইকন সেখানে ক্লিক করবেন, হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেলে এখন আপনি যে ছবিটি ব্যাকগ্রাউন্ড ইরেজ করেছিলেন সেটা নিয়ে আসবেন, বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেটা নিয়ে, এই জন্য কিন্তু প্লাস চিহ্নে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে পিকচার আনবেন, এই জন্য ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে এখানে এই দেখতে পাচ্ছেন সিগনেচারটি নিয়ে আসবেন, এই যে এটির মধ্যে যে সিগনেচার আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করেছি সেটা সিলেক্ট করবেন। তবে একটু রিসাইজ করে নিতে পারেন, বা এই পর্যন্ত আমি আনবো, এই জন্য এটা করলাম, ক্রপ করলাম, করে তারপরে এখানে রাইট আইকন আছে সেখানে ক্লিক করবেন, তাহলে ওর সিগনেচারটি চলে আসলো। তারপরে আপনি এটা একটু সাইজ করে নেবেন, এই যে প্লাস এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন সাদা বিন্দু, এটা ধরে এভাবে টানিয়ে দিবেন, তাহলে ওর সিগনেচারটি চলে আসলো। এখন আমরা এটাকে সেভ করবেন, এই জন্য সেভ আইকনে ক্লিক করবেন, তারপর সেভ অ্যাজ ইমেজ এই জায়গায় ক্লিক করবেন, তাহলে এটা ছবি আকারে সেভ হয়ে যাবে। এবার এখানে জেপিজি সিলেক্ট করবেন, জেপিজি সিলেক্ট করা না থাকলে জেপিজি সিলেক্ট না করা তাহলে জেপিজি সিলেক্ট করে নেবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, বাস হয়ে গেল তার ছবি এবং সিগনেচার। এইভাবে আপনারা সহজে করতে পারবেন। তো আমি দেখি ওর ব্যাকগ্রাউন্ড সাদা হলো কিনা, আমি রিমুভ হয়ে গিয়ে ফাইলে গেলাম, তারপর ফটোসে গেলাম, ফটোসে গিয়ে পিক্সেলে দিয়ে যেহেতু করছেন এটা পিক্সেলে সেভ করা থাকবে, এটা ওপেন করি, ওপেন করার দেখেন লেখা আর সিগনেচারটা আদর্শ মাপে চলে এসেছে। তো এইভাবেই মোবাইলের মাধ্যমে আপনারা খুব সহজে ছবি এবং সিগনেচার উপবৃত্তি আপলোড করার জন্য আদর্শ মান অনুযায়ী করতে পারবেন, স্ট্যান্ডার্ড ফরম্যাটে করতে পারবেন।